নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে। অনেকেই জানতে চেয়েছিলে, দিদিভাই লাইভে আসছো না কেন? কিছু প্রবলেমের জন্য আমি লাইভে আসতে পারছি না। একটু টাইম করে তোমাদের জন্য রিডিং পোস্ট করার চেষ্টা করছি। খুব শিগগিরই আবার লাইভে আসার চেষ্টা করব। তোমরা সবাই একটু পাশে থেকো। যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে হয়তো সবার সাথে ম্যাচ করবে না। যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। কেউ প্রয়োজনের অতিরিক্ত নিজের উপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না, মন খারাপ করবে না, কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয়, এটা জেনারেল প্রেডিকশন, ওপেন প্ল্যাটফর্মে বানানো। সেই কারণে ওপেন মাইন্ডেই দেখবে। যারা মনে করছো পার্সোনাল রিডিং নেওয়ার প্রয়োজন আছে, পার্সোনাল রিডিং নিতে চাই, তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। চার্জেস জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা চাইলে একটা কোয়েশ্চেনের অ্যান্সারও নিতে পারো, চাইলে তোমরা আনলিমিটেড কোয়েশ্চেনের অ্যান্সারও নিতে পারো। সব রকমের সুবিধা আমি রেখেছি তোমাদের জন্যে। চলো বেশি না বকে রিডিংটা স্টার্ট করি। প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি, তারপর দেখব সম্পর্কে কি পরিবর্তন আসতে চলেছে। 12-12 পোর্টাল আজকে অন হচ্ছে, তো সেখান থেকে সম্পর্কে কি পরিবর্তন আসতে চলেছে। আজকের এই পোর্টালটি কিন্তু রিলিজ পোর্টাল। তোমাদের যত খারাপ যা কিছু আছে, যত যন্ত্রণা কষ্ট, যেটা তোমরা চাও না বয়ে বেড়াতে, সেই জিনিসটা আজকে রিলিজ করতে পারো। তোমরা এটা চাও, রিলিজ হয়ে যাবে। রিলিফ পোর্টাল এটা। চলো, বটমে এসছে জাজমেন্টের কার্ড। প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি। যদি এই এনার্জি তোমার সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও রিডিংটি পুরোপুরি তোমার জন্য। যদি মনে হয় এই এনার্জি ম্যাচ করছে না, তাহলে রিডিংটি তোমার নয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমাদের অনেকের লাইফে একটা নিউ বিগিনিং হচ্ছে, অনেকের হবে আগামী দিনে, অনেকের হয়তো নিউ বিগিনিং হয়ে গেছে। নিউ বিগিনিং মানে এটা কি নতুন কোনো সম্পর্কে জড়াচ্ছ সেরকম নয়, হয়তো তোমাদের মধ্যে দীর্ঘদিনের নো কন্ট্যাক্ট ছিল, হঠাৎ করে যোগাযোগ হয়েছে কোনো না কোনোভাবে। বা যারা সিঙ্গেল ছিলে তারা হয়তো নতুন কোনো রিলেশনশিপে গেছো। বা এটাও হতে পারে হয়তো তোমরা মুভ অন করে নিজেকে নিজের মতো করে জানার চেষ্টা করেছো, বা নিজের মতো করে বাঁচার চেষ্টা করছো। নিউ বিগিনিং, নতুন একটা ওয়েতে নিজেকে নিয়ে যাওয়া। তবে তোমাদের মধ্যে না প্রচণ্ড প্রেম, প্রচণ্ড ভালোবাসা দেখতে পাচ্ছি কারোর প্রতি, কোনো মানুষের প্রতি, যেটা তোমরা ক্যারি করছো। যে হ্যাঁ, কোনো মানুষের প্রতি প্রচণ্ড ভালোবাসা, প্রচণ্ড আবেগ, প্রচণ্ড আবেগ সেই মানুষটির প্রতি, পার্টিকুলার কোনো পার্সনের প্রতি। সানের কার্ড এসেছে। তোমাদের লাইফে গ্রোথ, অ্যাবান্ডেন্স সব কিছু আসতে শুরু করেছে, সেটা তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে। তবুও বলবো, অনেকেই কিন্তু প্রচণ্ড ডিপ্রেশনে আছো, অ্যাংজাইটিতেও আছো, প্রচণ্ড একটা চিন্তা করছো, না চাইতেও মনে কিছু নেগেটিভ চিন্তাভাবনা চলে আসছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে, কোনো পার্সন তোমাদেরকে না খুব খুব চালনা করছে, কোনো মানুষের কথা তোমরা খুব শুনছো। সেটা হতে পারে ফ্যামিলি পার্সন, হতে পারে কোনো বন্ধুবান্ধব। বারবার মনে হচ্ছে তোমরা না চাইতেও সেই মানুষটার কাছ থেকে হয়তো কিছু হেল্প নিয়ে ফেলছো, কিছু বিষয়ে জানার চেষ্টা করছো যে হ্যাঁ, আমি এইরকম প্রবলেমে পড়েছি, আমাকে একটু গাইড করে দাও। এই ধরনের কোনো গাইডেন্স নেওয়ার চেষ্টা করছো কোনো মানুষের থেকে। তবে একটা কথা বলবো, তোমাদের কার্ড যেখানে এটা কার্ড যেটা বলছে যে একটু চোখ কান খোলা রেখো। কোন মানুষ তোমার জন্য ভালো, কোন মানুষ তোমার জন্য ভালো নয়, সেটা একটু জানার চেষ্টা করো। একটু চোখ কান খোলা রেখো, নিজেকে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে বোঝার চেষ্টা করো যে হ্যাঁ, আমি যেটা করছি, আমি যেটা ভাবছি সেটা কি ঠিক। নিজের বুদ্ধি দিয়ে নিজে বিচার করার চেষ্টা করো যে ঠিকটা কি ভুলটা কি, কোন মানুষ তোমার জন্য ভালো, কোন মানুষ তোমার জন্য ভালো নয়, কে তোমার ভালো চায়, কে তোমাকে এগিয়ে দিতে চায়, আর কে তোমাকে পেছনে টেনে রাখতে চায়। কারণ এখানে একটা প্রতারণার শিকার হবে তুমি, এরকম কিছু একটা এনার্জি পাচ্ছি যে তোমার সাথে কেউ প্রতারণা করছে, তোমাকে কেউ ঠকানোর চেষ্টা করছে, তোমাকে হয়তো কেউ ভুল বোঝাচ্ছে, কোনো মানুষ তোমায় ভুল বোঝাচ্ছে, যেটা হয়তো তুমি বুঝতে পারছো কখনো কখনো, আবার কখনো মনে হচ্ছে না না আমি ভুল ভাবছি, হয়তো বাস্তবটাই এটা।
এইরকম একটা এনার্জি পাচ্ছি। তো এই এনার্জি কার কার সাথে ম্যাচ করছে সেটা একটু তোমরা নিজেরা ভেবে নাও, বুঝে নাও। তোমার ইনটিউশন যদি বলে এই এনার্জি তোমার সাথে ম্যাচ করছে তাহলে রিডিংটি তোমার জন্য। চলো দেখে নিই তোমাদের সম্পর্কে কি আসতে চলেছে, সামনের দিনে কি পরিবর্তন হবে। তোমার পার্সন না এই মুহূর্তে খুবই একা আছে, মানে সে কারোর সাথে মিশতে পারছে না। হয়তো সবার মধ্যে আছে, হয়তো কোনো অনুষ্ঠানে যাচ্ছে, হয়তো বন্ধু বান্ধবের সাথেও আছে, তারপরেও তার এরকম ফিল হচ্ছে আমি খুবই একা, আমার কেউ নেই কোথাও, আমাকে বোঝার মতো কেউ নেই, আমার দুনিয়াটাই একা। হয়তো একা থাকতেও চাইছে সে, কারণ এগিয়ে যাবার রাস্তা খুঁজে পাচ্ছে না। তোমাদের অনেকের ক্ষেত্রে ফ্যামিলি আছে, সন্তান আছে দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে তোমাদের পার্সন খুব খুব মানে ভালো র্যাঙ্কে চাকরি করে বা খুব ভালো ব্যবসায়ী, মানে ফিনান্সিয়ালি বেশ স্টেবল। তোমাদের অনেকেরই বিবাহিত সম্পর্কে একটু আগেই বললাম যে অনেকেরই সন্তান আছে, সংসার আছে, অনেকের বিয়ের কথাবার্তা হয়েছে বা বিয়ে নিয়ে ভাবছো। তোমার পার্টনার তোমাকে ভালোবাসে, তোমার প্রতি তার টান আছে, সে তোমাকে ভালোবাসে, মিস করে। লাভার্সের কার্ড দেখো, সে তোমাকে ভালোবাসে, মিস করে, তোমার সাথে থাকতেও চায়, একেবারে চায় না সেরকম নয়। নিউ বিগিনিং আবারও দেখাচ্ছে তোমার লাইফে, যেরকম নিউ বিগিনিং হয়েছে। ওয়াও ওয়াও ওয়াও, দারুণ দারুণ কার, ওয়াও, এত ভালো রিডিং, ভীষণ 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 পজিটিভ একটা রিডিং। দেখো তোমার প্রতি তার অ্যাট্রাকশন আছে, ভালোবাসা আছে, সবই আছে, এবং সেটা আগামী দিনে তুমি বুঝতেও পারবে। সে তোমার কাছে নিজেকে এক্সপ্রেস করবে। ঈশ্বর কিন্তু তোমাদের জাজমেন্টও দেবেন। তোমরা যদি সৎ হয়ে থাকো পরস্পরের প্রতি, অবশ্যই তোমাদের জাজমেন্ট হবে, কারণ তোমরা পিওর সোল। তোমরা যদি সৎ না হয়ে থাকো তাহলে কখনোই জাজমেন্ট পাবে না। মানে জাজমেন্ট বলতে তোমরা যা চাইছো, জাজমেন্ট তো অবশ্যই হবে। সৎ হয়ে থাকলে তবেই তোমাদের সম্পর্কটা রানিং হবে, সম্পর্কটা মানে ভবিষ্যতের দিকে এগোবে, সেটা ঈশ্বরই এগিয়ে দেবেন, তোমাদের কষ্ট করে কিছু করতে হবে না। কিন্তু তোমরা যদি পরস্পরের প্রতি সৎ না হয়ে থাকো, কখনোই তোমরা মানে সামনের দিকে যেতে পারবে না। কারণ আমাদের ঈশ্বর না আমাদের জন্য যেটা ভালো সেটা সবসময় মানে দেরিতে হয় কিন্তু দেন, আর যেটা ভালো না সেটা ধীরে ধীরে সরিয়ে নেন। তাতে হয়তো আমাদের খারাপ লাগে, কষ্ট হয়, কিন্তু কিছু করার থাকে না। আমরা মানুষ, আমাদের কর্মের ফল আমাদের পেতেই হয়। ওয়াও। তবে এই মুহূর্তে বলবো যে তোমরা তোমার পার্সন কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু মন খারাপ আছে তার, মানে কোনো বিষয় নিয়ে একটু না বেশি ভাবে এই মানুষটি, মানে একটু ওভার থিঙ্কিং করে, এই হয়ে গেল, ওই হয়ে গেল, এটা হতে পারে, এটা হয়ে গেছে, মানে নিজের মতো করে অনেক কিছু ভেবে ফেলে, যেটা তার জন্য একেবারেই ভালো নয়। আর এই জন্যে সে কিন্তু মানে সম্পর্কেও অনেক ক্ষতি করে ফেলেছে, আর সেটা সে বুঝতেও পারে না যে সে নিজের মতো করে অনেক কিছু ভেবে নিয়ে অনেক ক্ষতি করছে, সেটা সে বুঝতেও পারে না। কারণ এই মানুষটি তোমার প্রতি অ্যাডিক্টেড, তোমাকে সে ভালোবাসে, তোমাকে মিস করে, তোমাকে পেতে চায়, তোমাকে লাভ ওভার করতে চায়। তো সেই কারণে সে কিন্তু তোমাকে ছেড়ে থাকতে পারবে না, ছেড়ে থাকার কথা ভাবেও না। মেবি তোর লাইফে প্রচুর অপশন আছে, সেই কারণে হয়তো তোমার থেকে একটু দূরে আছে, কিন্তু তোমাকে সে মানে পুরো মন থেকে সরিয়ে দিয়েছে সেরকম নয়, সরিয়ে দিতে পারেও নি। আগামী দিনে যেটা দেখতে পাচ্ছি এখান থেকে, আজকের এই রিডিংটি যাদের সাথে ম্যাচ করছে, আগামী দিনে কিন্তু তাদের জীবনে একটা ভালো পরিবর্তন আসতে চলেছে। যদি তোমরা পিওর হও, যদি তোমরা সৎ হয়ে থাকো দুটো মানুষের প্রতি, তাহলে অবশ্যই তোমাদের এই সম্পর্কে একটা সুন্দর পরিণতি হবে। যাদের বিয়ে হয়নি তাদের হয়তো বিয়ে হতে পারে, যারা হয়তো বিবাহিত আছো, সম্পর্কে এই মুহূর্তে টানাপোড়েন চলছে, এই মুহূর্তে অবস্থাটা ভালো নয়, তাদের হয়তো সম্পর্কটা অনেক ভালো হবে। তো আজকের রিডিংটি এই পর্যন্ত, খুব একটা বড় করলাম না। আজকে 12 পোর্টালে সবার মানে সবার যা মনোকামনা আছে সেগুলো পূরণ হোক। তো চলো আজকের রিডিংটি এই পর্যন্ত, কার কার সাথে ম্যাচ করলো সেটা আমাকে জানিও। আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। আমি এই কথাগুলো যদিও কোনোদিনও বলি না, তাও আজকে বললাম। চলো।